আপনারা দেখছেন বসন্ত টিভি। বসন্ত টিভি 24-এর চেতনায়। বাঞ্ছারামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী পালিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 30 মে শুক্রবার উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করা হয়। মতিউর রহমান জালুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক পিএসসি। উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মেজর সাইদুল ইসলাম পিএসসি, ইঞ্জিনিয়ার দবির, ব্যারিস্টার নাসের খান অপু, মম ইলিয়াস, ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, নাজমুল হুদা, ভিপি মুজিবুর রহমান, মেজবাউদ্দিন, জেলা যুবদলের কর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রউফ প্রধান, মোহাম্মদ মমিনুল ইসলাম প্রমুখ। ও নাসির ভাই খেয়াল করছি না ভাই। আল্লাহ আমাদের নেতাকে সাজিয়ে দিন। আল্লাহ ওনাকে সুস্থ না খায় দান করুন। সেবার জন্য আপনারা জানেন আজ আমাদের মহান নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী। সেই উপলক্ষে আজকে এই কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। এখন যারা আছেন সবাই আমরা ওনার এই খনাজম্মা পুরুষ যদি না হতো বাংলাদেশের স্বাধীনতা আসতো না। আপনারা জানেন যে কয়েকজন সংগ্রামী 26 ডিসেম্বর সেই কালুরঘাট থেকে সেই বেদার থেকে সে উনি ঘোষণা দেন, আই হিয়ারবাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, জিয়াউর রহমান। এই কথা বলার পরে পুরা বাংলাদেশ তখন উজ্জীবিত হয়ে যায়। সেই ট্রাক্টর থেকে সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়ে সংগ্রামে। সেই মহান নেতাকে আমরা বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় ওনাকে মূল্যায়ন করা হয়নি। ওনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছিল, ওনার নাম মুছে ফেলার চেষ্টা করেছে, কিন্তু এই খনাজম্মা পুরুষ কখনো বাংলাদেশের সৃষ্টি হবে না। উনি অত্যন্ত সৎ, নির্ভীক এবং সাহসী মানুষ ছিলেন। উনি যদি আজকে যদি আমাদের রাষ্ট্রনায়ক হতেন, দেশ সেই আজকে মালয়েশিয়া এবং জাপানের মতো উন্নতি হয়ে যেত। আমরা একটা মহান নেতাকে হারিয়েছি। আজকে তার আমরা সবাই মিলে তার আত্মার মাগফিরাত কামনা করবো। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। সেই সাথে আমাদের দেশটি বেগম খালেদা জিয়া, যিনি অনেকদিন অসুস্থ থাকার পরেও ফ্যাসিস্ট গভর্নমেন্টের নির্যাতনের শিকার হয়ে অনেকদিন কারাভোগ করছেন, দেশে ফিরছেন অনেকটা সুস্থ। তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন ওনাকে সুন্দর যে জীবন তাদের হায়ার জন্য অনেক বাড়িয়ে। আমাদের তারেক রহমান সাহেব, তিনি বিদেশে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, একটা বেশি দল নেতৃত্ব দিচ্ছেন, অনেকটা সাহসী একজন নেতা। আমরা চাবো অতি সত্ত্বের জন্য দেশে ফিরে আসেন, দেশে এসে সেই জাতীয় দলের কার্যভার গ্রহণ করতে পারেন। আগামী নির্বাচনে বিএনপি যেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পায়, সেজন্য আমাদের সবাইকে একত্রে কাজ করার জন্য উনি আরও অনুপ্রেরণা দিচ্ছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য উনি বলেছেন। কাজে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের এই সমস্ত অপকর্ম ধুয়ে মুছে আমরা যে 5 আগস্টের যে আন্দোলন, যারা আত্মাহুতি দিয়েছে তাদের প্রতি সম্মান দেখাতে হলে আমরা একটা সুন্দর দেশ গড়তে হবে, সুন্দর সব মানুষকে একটা সমাজ গঠন করতে হবে এবং আগামী নির্বাচন যেন অত্যন্ত সুস্থ হয়, মানে নির্বাচন যেন সুস্থভাবে হয়, সুন্দরভাবে হয় এবং আমরা যেন সবাই একত্র হইয়া দেশ গড়ার জন্য আমরা
নিজেদেরকে অভিহিত করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কমিটিকে বলবো, আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করি এবং আমরা একটা সুন্দর দেশ গড়ার জন্য কল্পনা করি। Subscribe to our channel